Cliff's TOEFL, one of the important grammar books, especially for Chittagong University. কিন্তু আমরা যারা চিটং এর বাইরে থাকি তাদের জন্য এটা একটা বার্ডেন বিকজ ইট ইনক্লুডস অলমোস্ট 659 পেজেস 659 পেজেস। এত বড় একটা বই কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব? মজার বিষয় হচ্ছে যদিও এখানে 659 পেজেস আছে এবং এট দ্য সেম টাইম হাজার হাজার এক্সাম্পল আমরা এখানে পাবো, কিন্তু আমাদের জন্য আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মাত্র 485টি কোশ্চেন। এবং এই যে 659 পেজেস এই বইয়ের মধ্যে আছে, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মাত্র 80টা পেজেস। সো আজকের ক্লাসে আমরা দেখব কোন টপিকগুলো ক্লিফস টোফেল থেকে আমরা পড়বো এবং ওই টপিকগুলো ক্লিফস টোফেলের আমরা কোথায় পাবো এবং কোন পেজগুলো পড়লে প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা প্রশ্নগুলো কমন পাবো। চলুন দেখে নেওয়া যাক। এই পার্টটাতে দেওয়া আছে যে ক্লিফস টোফেলের কোন বিষয়গুলো আমরা পড়বো। এখন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে মিনি টেস্ট 1, স্টুডেন্টদের একটা কমন প্রশ্ন যে মিনি টেস্ট 1টা আমরা কোথায় পাবো। এটা 105 থেকে 112 নাম্বার পেজে আমরা পাবো। অনেকেই আমরা 105 থেকে 112 এটা খুঁজে পাবো, কিন্তু আমাদেরকে আরেকটা বিড়ম্বনা করতে হয় যে এটার অ্যান্সারটা কোথায় পাবো। এটার অ্যান্সারটা পাবো 242-তে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে মিনি টেস্ট 1 242-তে এটার অ্যান্সার দেওয়া আছে, আর এখানে 105 থেকে 112-তে এটার প্রশ্নগুলো দেওয়া আছে, 50টা কোশ্চেন্স। এখন স্টুডেন্টরা হঠাৎ করে এখানে প্র্যাকটিসে আসতে পারবে না, তাদেরকে আগে এই আইটেমস গুলো পড়ে নিতে হবে। এই জন্য আমরা যেভাবে সাজিয়েছি, এখানে হচ্ছে যে আমরা কি পড়বো, এই জায়গাতে হচ্ছে আমরা ওগুলো কোথায় পাবো, এই জায়গাতে হচ্ছে যে ওগুলোর অ্যান্সার শিটগুলো আমরা কোথায় পাবো, এই জায়গাতে হচ্ছে এই টপিকগুলো পড়ার আগে অথবা প্র্যাকটিস করার আগে, এক্সারসাইজ করার আগে আমরা এই আইটেমস গুলো পড়ে তারপর আমরা এখানে আসবো। মিনি টেস্ট 1টা আমরা 105 থেকে 112-তে পাবো, 242-এ এটার অ্যান্সার শিটটা পাবেন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং এগ্রিমেন্টটা পড়ে, এগ্রিমেন্ট মিন্স অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট পড়ে তারপর আমরা এক্সারসাইজে চলে আসবো। ঠিক আছে, এবার আপনি খেয়াল করলে দেখবেন এখানে 6টা মিনি টেস্ট আছে এবং 6টা প্র্যাকটিস টেস্ট আছে। এই 6টা মিনি টেস্ট এবং 6টা প্র্যাকটিস টেস্ট যদি আমরা পেজগুলো আলাদা করি, মাত্র 80টা পেজ আপনি পাচ্ছেন। তাহলে আমরা কেন শুধু এই 80টা পেজ পড়বো? এই 80টা পেজের মধ্যে 485টা কোশ্চেন্স আছে, 485টা। এই 485টার বাহিরে আপনি যদি চিটগং ইউনিভার্সিটি বলেন অথবা অন্যান্য ইউনিভার্সিটিতেও যেহেতু কোশ্চেন আছে, ইভেন বিসিএসও কিন্তু আমরা ক্লিফস টোফেল থেকে কোশ্চেন আসতে দেখি, কিন্তু এই 485-র বাহিরে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন আসেনি। তো এই জন্য আমাদের উচিত হবে যে এই 485টা কোশ্চেনকে ফোকাস করা। এই 485টা কোশ্চেন আমরা এই পেজগুলোতে পাবো এবং ডেফিনেটলি আমরা অ্যান্সার গুলো পাবো এই পেজগুলোতে। কেমন? তাহলে আমরা 659 পেজে না হেঁটে আমাদের উচিত হবে মাত্র 80টা পেজ নিয়ে কাজ করা, কারণ ওই 80টা পেজ পড়লেই আপনি প্রশ্নটি কমন পাবেন। এখন একটা প্রশ্ন অনেকের মধ্যে আসবে যে মাত্র 80টা পেজ পড়বো, ঠিক আছে, এটা তো এক্সারসাইজের জন্য, কিন্তু এই টপিকগুলোর কি হবে? আমরা আমাদের জীবনে বিভিন্ন পাঠ্য বইয়ে আমরা গ্রামার পড়ে থাকি, যেমন আমি যদি বলি সাবজান্টিভ, পজিটিভ ভার্ব, প্রবলেম ভার্ব, এগুলো কিন্তু আপনি কোনো না কোনো বইতে পড়েছেন। এখন আমাদের যে সমস্যাটা হয়, আমরা যখন গ্রাম থেকে শহরে আসি অথবা যারা চিটগং এর বাইরে থাকেন তারা যখন চট্টগ্রামে শহরে আসে, তখন হঠাৎ করে তাদের জন্য এটা কঠিন হয়ে যায় যে এই বইটা, আমরা বলি যে এই বই থেকে ছবিতে প্রশ্ন কমন আসবে, তখন সে এই বইটা নিয়ে বইয়ের প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়তে থাকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 659 পেজ পর্যন্ত তার যাওয়া হয় না, কারণ এত বড় বই আপনি অল্প সময়ের মধ্যে কিভাবে শেষ করবেন। কিন্তু তার মাথার মধ্যে একটা জিনিস গেঁথে থাকে যে এখান থেকে স্যার যেহেতু বলেছে প্রশ্ন হুবহু আসবে, আমাকে এটা শেষ করতেই হবে, কিন্তু সে তার সর্বোচ্চ চেষ্টা করার পরও এটা শেষ করতে পারে না। সো আমরা যেটা করব, আমরা শুধুমাত্র এই পেজগুলো এক্সারসাইজ করব, আর এই এক্সারসাইজ করার সময় আমরা যদি কোনো কোশ্চেনে আটকা পড়ে যাই অথবা আমাদের এটা হয়েছে কিনা আমরা দেখতে চাই, তাহলে এই পেজগুলোতে গিয়ে আমরা অ্যান্সারগুলো দেখে নিব। আর আমরা যখন মিনি টেস্ট 1 প্র্যাকটিস করব, আমরা এই আইটেমসগুলো আগে, এই আইটেমস, এই গ্রামারগুলো আগে দেখে তারপর আমরা প্র্যাকটিসে আসবো। আবার মিনি টেস্ট 2-তে যখন আমরা যাব, যেটা 160 থেকে 166 নাম্বার পেজে আছে এবং অ্যান্সারটা পাবো 247-এ, আমরা তখন তার আগে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিগ্রি এবং কন্ডিশনাল এটা পড়ে তারপর আমরা এক্সারসাইজে আসবো। একইভাবে মিনি টেস্ট 3 এটা আছে 196 থেকে 203-তে এবং 252-তে আপনি এটার অ্যান্সারটা পাবেন। অবশ্যই আপনি আগে সাবজান্টিভ, পজিটিভ ভার্ব এবং প্রবলেম ভার্ব পড়ে তারপর এক্সারসাইজে যাবেন। এখন এখানে একটা বিষয় আছে
যে আপনি মিনি টেস্ট 3 প্র্যাকটিস করছেন, এই টাইমে দেখছেন যে সাবজেক্টিভ, পজিটিভ ভার্ব এবং প্রবলেম ভার্ব এই তিনটার উপর এক্সারসাইজ এখানে আছে, এই তিনটা টপিক আপনার আগে থেকে ক্লিয়ার, তাহলে এই তিনটাতে আর সময় না দিয়ে আপনি সরাসরি এক্সারসাইজে চলে যাবেন। কারণ অ্যাডমিশন টেস্টে আমরা সময়টা খুব কম পাই, 2-3 মাস আমরা সময় পাই অথবা 4 মাস। এই 4 মাসের মধ্যে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে নিজেদেরকে। শুধু ইংলিশ পড়ে কিন্তু আপনি ওখানে যাবেন না, বাংলা পড়তে হবে, জিকে পড়তে হবে, অনেকের গ্রুপ সাবজেক্ট আছে। তাহলে সবকিছু যদি পড়তে হয় তাহলে আমাদের চিন্তা করতে হবে অ্যাডমিশন টেস্টে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কোন পড়াগুলো ইম্পর্টেন্ট না, বাদ দেওয়াটা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি বাদ দিতে না জানেন তাহলে অতিরিক্ত পড়ার কারণে অ্যাডমিশন টেস্টে আপনার সিলেবাসটা সম্পূর্ণ করতে পারবেন না, অথবা সিলেবাস সম্পূর্ণ করতে না পারলে আপনি অ্যাডমিশন টেস্টে মানে প্রস্তুতি পার্টিসিপেট করার আগে আপনি হেরে যাবেন। যাই হোক, আমরা দেখছি মিনি টেস্ট 4 এ 231 থেকে 237 পর্যন্ত এটা আছে। 258 আপনি অ্যান্সারটা পাবেন, এবং অবশ্যই তার আগে ড্যাংলিং, ইনভার্সন এবং প্যারালালিজম এটা পড়ে তারপর প্র্যাকটিসে আসবে। মিনি টেস্ট 5 একইভাবে প্রবলেম ভার্ব এবং প্রবলেম ভোকাবুলারি এবং প্রিপোজিশন। আমরা যদি মিনি টেস্ট 5 এবং মিনি টেস্ট 6 এই দুইটা কথা বলি, দুইটাতে সেম টপিক, প্রবলেম ভোকাবুলারি, প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন এবং প্রবলেম ভোকাবুলারি পড়ে দেন আপনি এক্সারসাইজের মধ্যে আসবেন, অ্যান্সারটা পাবেন 298 এবং 299 ঠিক আছে, এখানে পাবেন অ্যান্সারটা এবং এখানে পাবেন আপনি এক্সারসাইজ গুলো। ঠিক আছে, এবার আসেন আমরা এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করার পরে আমরা এই প্র্যাকটিস টেস্টে আসবো। ঠিক আছে, মিনি টেস্ট শেষ করার পর প্র্যাকটিস টেস্ট। আপনি মাথায় রাখবেন এই যে 485টা কোশ্চেন আছে তার মধ্যে এই জায়গাতে আপনি কোশ্চেন পাবেন 245। ঠিক আছে, আর এই জায়গাতে আপনি কোশ্চেন পাবেন 240। এই 240 সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ এই পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন কমন পড়ে। এই পার্ট থেকে যতটা কোশ্চেন পাবে, যদি আপনি সব মিলে, যেমন আমরা যদি 2015 সালের কথা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22টা কোশ্চেন কমন পড়ছে হুবহু বি ইউনিটে স্পেশালি। আবার আমরা যদি 2016 সালের কথা বলি তাহলে 17টা কোশ্চেন কমন পড়ছে ইনক্লুডিং প্যাসেজ ক্লিস্টোফেল থেকে। তো আপনি খেয়াল করবেন যে আপনি এখান থেকে 40% কমন পেলে এখানে 60% কমন পাবেন, অথবা এটা এভাবে বলা যেতে পারে এখানে 35%, এখানে হচ্ছে 65%। ঠিক আছে, অর্থাৎ বেশি কোশ্চেন আপনি এখান থেকে কমন পাবেন। ঠিক আছে, এই জন্য এই প্র্যাকটিস টেস্টগুলো অবশ্যই দেখে নিতে হবে। এবং এই প্র্যাকটিস টেস্টেও মজার বিষয় হচ্ছে এই টপিকগুলোই হয়। আপনি এক্সারসাইজ, যেহেতু এই টপিকগুলো আপনি এখানে পড়ে ফেলছেন, এক্সারসাইজ করার সময় সরাসরি আপনি এই টপিকগুলো না দেখলেও পারেন, কেউ একজন ইচ্ছা করলে আবার দেখে তারপর প্র্যাকটিসে আসতে পারে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, এটা আমরা এখানেও দেখছি। মিনি টেস্ট 1-এ আমরা প্র্যাকটিস টেস্ট 1-এ চলে আসবো এবং আমরা এটা পাবো 324 থেকে 331, অ্যান্সারটা পাবো 509। ঠিক আছে, প্র্যাকটিস টেস্ট 2 সিমিলারলি 353 থেকে 360 অ্যান্সার শিট পাবো 530, এবং এটা পড়বো আমরা ড্যাংলিং এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ে তারপর আমরা এক্সারসাইজে আসবো। প্র্যাকটিস টেস্ট 3 এটা 383 থেকে 390, অ্যান্সার পাবেন 552-তে, কনজাংশন, প্রিপোজিশন এবং ডিগ্রি পড়ে তারপর এক্সারসাইজে আসবেন। প্র্যাকটিস টেস্ট 4 413 থেকে 420, এবং অ্যান্সার পাবেন 574-এ, পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ে তারপর এক্সারসাইজে আসবেন। প্র্যাকটিস টেস্ট 5 রাইট ফর্ম অফ ভার্ব, ইনভার্সন এবং ডিগ্রি পড়ে আমরা প্র্যাকটিস করতে চলে আসবো, 443 থেকে 450-এ পাবো, এবং 596-তে আমরা অ্যান্সারটা পাবো। প্র্যাকটিস টেস্ট 6 472 থেকে 479, অ্যান্সারটা পাবো 619-এ, সিকোয়েন্স অফ টেন্স এবং প্যারালালিজম পড়ে আমরা এক্সারসাইজে আসবো। আমি আবারও বলছি, ক্লিকস্টোফেলে 650-র উপরে পেজেস আপনি পাবেন, শত হাজার এখানে এক্সাম্পলস আছে, বাট এই 485টার বাইরে কোশ্চেন কখনো ক্লিকস্টোফেল থেকে আসে নাই। এজন্য আমি বলবো আপনি এই 485টা কোশ্চেন নিয়ে কাজ করেন, কারণ অ্যাডমিশন টেস্টে আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আমরা ক্লিকস্টোফেল কেন পড়ি, বিকজ বেশিরভাগই আমরা ক্লিকস্টোফেল পড়ি, আমরা এখান থেকে হুবহু কোশ্চেন কমন পাই। এই জন্য তো হুবহু যদি আপনি কোশ্চেন কমন পেতে চান, আপনি শুধু এই কোশ্চেনগুলো নিয়ে কাজ করেন। এখন তার আগে আপনার এই বিষয়গুলো জানা উচিত। যারা এই বিষয়গুলো কোনো না কোনো একটা গ্রামার বই থেকে পড়ে ফেলছেন, তাদের জন্য ক্লিকস্টোফেলের থেকে এই গ্রামারগুলো পড়ার দরকার নেই। আবার আপনি যদি কোনো একদম বিগিনার, তাহলে আপনি অবশ্যই এটা ক্লিকস্টোফেল অথবা যে কোনো জায়গা থেকে শেষ করবেন, শেষ করে তারপর আপনি এক্সারসাইজে আসবেন। আশা করি আমি বুঝাতে পারছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে ক্লিকস্টোফেল নিয়ে অথবা কারো কোনো প্রশ্ন থাকে, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারবেন, অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।